Can I help you? Yeah, sure. তুমি যে আমাকে হেল্প করবা পারো? চেষ্টা করতে পারি। তোমার কিচ্ছু করা লাগবে না, খুব যত্ন করে আলতোভাবে আমার গালে একটু আদর দাও। দাও। যা, সব সময় দুষ্টুমি। তোমার সাথে যদি দুষ্টুমি না করি তাহলে কার সাথে করব? পাশের বাড়ির ভাবির সাথে? পাশের বাড়ির ভাবি? হ্যাঁ, কাজ কর। ঠিক আছে, হাফ কাটবা, আমি শিখিয়ে দিচ্ছি। সরি সরি সরি, এক মিনিট, আমি টেপ নিয়ে আসি। সরি 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 সরি, অনেকটা কাটছে না, দেখি কোথায়। আই এম সো সরি। কি করছো তুমি? আর ইউ ম্যাড? কি করছো তুমি বলো তো? ভিশন আরো হট অ্যান্ড কোল্ড ওয়াটার পিউরিফায়ার, যা 7 স্তরে পরিশোধন করে সব ক্ষতিকর উপাদান, দেয় শতভাগ বিশুদ্ধ পানি। ভিশন আরো ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানির নিশ্চয়তা। ইরা, ইরা কোথায় তুমি? আসো। এই তো আসছি বাবা, খুব খিদে পেয়েছে আজকে। সব রান্না বান্না শেষ। এত কিছু রান্না করেছো তুমি? তুমি তো চাইলে ভালো শেফ হতে পারো। আমি তো সেটাই চাই, আমি চাই সারা জীবনের জন্য তোমার পার্সোনাল শেফ হতে। এখন দাঁড়িয়ে না থেকে বসো। তাহলে তো ভালোই হয়, আমারও আর খাবার কিনে খেতে হয় না। ঠিক আছে, শুরু করো তবে। দাও। দেখেই মনে হচ্ছে খুব মজা হয়েছে। হ্যাঁ, এই ফিশটা ট্রাই করো। এটা কি ফিশ? এইটা রুই ফিশ। কি ব্যাপার, বসে আছো কেন? শুরু করো। আসলে আমি ফিশ কাটা বেছে খেতে পারি না, তুমি জানো, এই জন্য আমি ফিশ খাওয়াই বাদ দিয়ে দিয়েছি। আরে বাচ্চাটা এখনো ফিশের কাটা বেছে খেতে পারে না। আচ্ছা, তুমি একটা কাজ করো না, অন্য কিছু ট্রাই করো। কিন্তু আমার তো ভীষণ ফিশ খেতে ইচ্ছে করছে, তুমি আমাকে খাইয়ে দাও। খাইয়ে দিব? হ্যাঁ, শিওর। ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দেই। তারপর বলো, খেয়ে বলো কেমন। খুব মজা হয়েছে, তুমি কিন্তু সত্যি খুব ভালো রান্না করো। তাই? এটার পেছনে কিন্তু অনেক বড় একটা সিক্রেট আছে, আর সেটা হলো আমার মা এত সুন্দর আর এত মজা করে রান্না করে। তার হাতের রান্না খেলে মনে হয় পুরো হাত চেটে পুটে খেয়ে নি। কি হলো, তোমার হঠাৎ মন খারাপ হয়ে গেল? আর কাঁদছো কেন তুমি? তোমার মায়ের কথা শুনে। বুঝতে পেরেছিল, তোমার আন্টির কথা মনে পড়ছে, তাই না? আচ্ছা, একটা কাজ করো না, তুমি যাও আন্টির সাথে একবার দেখা করে আসো। সেটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? তুমি চাইলেই সম্ভব। তুমি কি খাইয়ে দিবে নাকি আমি চলে যাবো? দাঁড়া, বসো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমি যখনই তোমার কাছে তোমার ফ্যামিলির কোনো কথা আস করি তখনই তুমি আমাকে এড়িয়ে যাও, প্রবলেমটা কোথায়? হ্যাঁ করো।
শেয়ার করার মতো কিচ্ছু নেই। বলার মতো নিশ্চয়ই অনেক কিছু আছে, কিন্তু তুমি আমাকে বলতে চাও না, সেটা হচ্ছে বড় বিষয়। ঠিক আছে, না বললা, প্রবলেম। যাই হোক, কেমন লাগছে বলো তো ফিশটা খেতে? খুব ভালো হয়েছে, আসো তাই? আমি তোমাকে খাইয়ে দিই। এই না না, আমি খেয়ে নিবো, আগে তোমাকে খাইয়ে দিই আমি। শেষ করো। এত জোরে? তুমি কিন্তু অনেক দুষ্ট। দাও, এটা দাও। ওকে। সবজি ভেজিটেবল দিয়ে ফিশ কে খায়? আমি খাই। উইয়ার্ড, আসলে অনেক উইয়ার্ড। হাই টিনা, এতক্ষণ লাগে গেট খুলতে তোর? আরে বাবা, আমি রেডি হচ্ছিলাম তো। কেমন লাগছে আমাকে দেখতে? সো হট। আর আমাকে? লুকিং গর্জিয়াস। থ্যাংক ইউ। হাই, ভিতরে। তুই এখানে বস, আমি জাস্ট ব্যাগটা নিয়ে আসছি। কিন্তু ওটা আবির না? আবির যায়নি কাল? ও তো কাল রাতে আমার সাথেই ছিল। আই জাস্ট লাভ হার কোম্পানি। বাহ, তোরই কপাল, রাজ্যও পাইনি রাজত্বও পাইনি। আর আমাকে দেখ, একদম পোড়া কপাল, কিছুই পাইলাম না। রাজ্যও পেলাম, রাজাও পেলাম, কারণ রানীটা আমি। আচ্ছা তুই বস, আমি ব্যাগটা নিয়ে আসি জাস্ট। ওকে। হ্যাঁ, আসতেছি রে বাবা, আমি ইরার বাসায়, এখনই চলে আসবো। ওকে। চল চল। লেটস গো। কি রে, আবির? আবির যাবে না? ও যাবে না, ও একটু টায়ার্ড। টায়ার্ড কেন? আচ্ছা আমি টেস্ট দিয়ে রাখবো, যদি যায় তাহলে পরে চলে যাবে। ওকে আয় চল, তো। সবাই বারবার ওরা কি কল করেছে? অনেকবার কল দিয়েছে, চল। রনি কোথায় টিনা? আসেনি এখনো? আজকে সুটকেসে করে। ওফ, এই রনিটা না সব সময় লেট করে। এই কি অবস্থা? হাই, এত শুনে আসলি, লেট হলো কেন? আর ওরা পিক করতে গেছিলাম। ও বাই দ্য ওয়ে, পরিচয় করে দিচ্ছি, ও হচ্ছে অপু, আমার ফ্রেন্ড টিনা এন্ড বিউটিফুল ইনা। হাই। হাই। ও লাস্ট উইক ইউএসএ থেকে আসছে, তো বোর হচ্ছিল, তো চিন্তা করলাম যে ঠিক আছে আয় তুই চল, আমরা কইলে একদম গাইমি পার্টি করে তুলতে করে নিয়ে আসতে চল। ভালো করেছিস। নিডেড? Say no to a girl is a crime. Thanks. চিয়ার্স। ইরা, চল ডান্স করি। একটু খেয়ে নেই, তারপর ডান্স করবো। ওকে, চল রানী।
The eyes are so pretty. Let's be honest. থ্যাঙ্কস। কেন, তোমার কি মনে হয় সব সুন্দরী মেয়েরা কি তোমাদের ইউএসএতেই থাকে? Not like that. But তোমার সৌন্দর্য দেখে আমি সারপ্রাইজ হয়েছি। আসলে অনেক সুন্দর। চল, লেটস ডান্স। কি মামা, ফোন ধরে না তাই না? গিয়া দেখ এই মেয়ে কোথায় মদ খেয়ে পড়ে আছে। কিরে, তোর সমস্যাটা কি? হ্যাঁ, তুই যখন তখন ইরারে নিয়ে উল্টোপাল্টা কথা বলস। দেখ, আমার কিন্তু এগুলো ভালো লাগে না। হ, ভালো লাগবে কেন? আমি যে তোমার ভালো চাই, এই জন্য তোমার ভালো লাগে না? দেখ মামা, আমি যা সত্য তাই বলছি। এইসব মেয়েদেরকে আমার ভালো করেই চিনা আছে। ওরা কখনো মানুষের আবেগ, ইমোশন এগুলোর দাম দিতে জানে না। এইসব মেয়েদেরকে আমি ভালো করেই চিনি। ওরা কি করে? ক্লাবে যায়, নাচ গান করে, যেখানে সেখানে গিয়ে রাত কাটায়। এইসব মেয়েরা কখনো সিরিয়াস রিলেশনশিপ বা বিয়ের সাথে এগুলোতে কখনোই আবদ্ধ হয় না। ওদের কাছে জীবন মানে লেটস এনজয়। আরে কি সব উল্টোপাল্টা কথা বলতেছিস? হ্যাঁ, তুই ইরারে ঠিকঠাক মতো চিনস না, জানোস না, সেই কারণে এইসব কথা বলতেছস। আমি ইরারে খুব ভালো করে চিনি। ও পার্টি করে ঠিক আছে, কিন্তু ও বাদ বাকি সব মেয়েদের মতো না, সম্পূর্ণ আলাদা। আর দেখ, এরা এখন যাই করুক না কেন, আমি আস্তে আস্তে ওরা নর্মাল লাইফে নিয়ে আসবো, তুই দেখিস। ঠিক আছে মামা, তুই চেষ্টা করে দেখ। তবে আমার বিশ্বাস তুই এই জীবনে কখনো সাকসেস হবি না। তুই কি আমার চ্যালেঞ্জ করতেছস? আমি সাকসেস হয়ে তোরা দেখাই দিব। শোন আবির, তুই একটা ঘোরের মধ্যে আছিস। এই ঘোরটা যখন কেটে যাবে না, তুই তখন বুঝবি আমি রাইট, তুই রং। আমি খুব ভালো করেই জানি আমি কোনো ঘোরের মধ্যে নাই। আর এটা আমার ভালোবাসে, ও আমার জন্য সব কিছু করতে পারে, সব কিছু ছাড়তে পারে। ঠিক আছে, মেনে নিচ্ছি। তাহলে তুই এক কাজ কর, তুই ইরাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেখ ও রাজি হয় কিনা। তবে মামা, আমার বিশ্বাস এই মেয়ের জীবনে তোকে বিয়ে করতে রাজি হবে না। আমি জানি আমি যদি ইরার বিয়ের প্রস্তাব দিই, এটা অবশ্যই রাজি হবে, কারণ এটা ইরার প্রতি আমার বিশ্বাস, আমার ভালোবাসার প্রতি বিশ্বাস। ওকে, তাহলে তুই এক কাজ কর, ওকে তাহলে তুই সরে সরে বিয়ের প্রস্তাব দিয়ে দেখ। যদি এই মেয়ে রাজি হয়, তাহলে তুই রাইট, আমি রং। আমি স্যালেন্ডার করবো তোর কাছে, এবং তুই যা বলবি তোকে আমি গুরু মানবো। গুরু মানার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা মামা শোন, অনেক রাত হয়েছে, ঝামেলা করিস না। আর আমি তোরে বললাম তো, ইরার যদি কোনো সমস্যা থেকেও থাকে, ওইটা আমি সমাধান করব, ওরা আমি ফিরে আনবো। মামা অনেক রাত হয়েছে, এখন যা, আমার একটু ঘুমাইতে দে, যা, ভালো লাগতেছে না। আরে বাপ যা, আমার কথাটা একটু ভাইবা দেখিস। আমি কিন্তু তোর কখনো খারাপ চাই না। ইরা ফোনটা ধরো প্লিজ। এরা ফোনটা ধরো। আরে ভাই, মানুষ ব্যস্ত থাকতে পারে, তাই বলে কল কেটে দিতে হবে? ইরা ফোনটা ধরো, বারবার কল কেটে দিস। ভিশন আরো হট অ্যান্ড কোল্ড ওয়াটার পিউরিফায়ার, যা 7 স্তরে পরিশোধন করে সব ক্ষতিকর উপাদান, দেয় শতভাগ বিশুদ্ধ পানি। ভিশন আরো ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানির নিশ্চয়তা। ইরা, ইউ আর সো বিউটিফুল। প্রথম দেখা আমার তোমার খুব ভালো লাগছে।
আমারও তোমাকে খুব ভালো লেগেছে। You're naughty and attractive. I like it. থ্যাংক ইউ। আমি যদি জানতাম বিডিতে তোমার মতো হট অ্যান্ড বিউটিফুল মেয়ে আছে তাহলে আমি কখনো অ্যাব্রোড যেতাম না। কেন যাবে? এখন তো আমি আছি, যেতে হবে না। আমি তো জানি তুমি এখন আছো, তোমার চোখে অনেক নেশা আছে, আমি তোমার চোখের নেশায় ফিরে যেতে চাই। তোমারও। আমি তোমাকে অনেক ভালোবাসি, ভালোবাসি। Just a minute. Wait. Let's do it, baby. ইরা, আরে কতক্ষণ ধরে? কে আপনি? আপনি কে? আমি কি মানে? আপনি কি এত অভদ্রতা দরজা ধাক্কা থেকে করছেন কেন? এই, তোর কাছ থেকে আবার ভদ্রতা শিখতে হইব। অবশ্যই। ইরা কই? এই ইরা, হ্যাঁ আস্তে ধীরে কথা বলেন, এটা ভদ্রলোকের বাসা। তোর ভদ্রতা তোর। ইরা, 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 ইরা উঠো। ইরা, আবির, তুমি এখানে? কেন? আমি আর সাথে কি খুব অবাক লাগতেছে? না মানে সকাল সকাল জন্য। গতকাল রাতের থেকে তোমার এতবার ফোন দিচ্ছি, আর ফোন ধরতেছো না কেন? আরে এই ছেলে কে? আবির, লিসেন, ফোন সাইলেন্ট ছিল, এই জন্য ধরতে পারিনি। আর ও তো আমার ফ্রেন্ড। আবির শোনো, কালকে রাতে ক্লাবে পার্টির সময় ফ্রেন্ডরা অনেক ড্রাঙ্ক ছিল, একটু বেশিই ছিল, এই জন্য ওকে বাসায় নিয়ে এসেছি। একটা ছেলে ক্লাবে ওভার ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যাবে, আর তারে তুমি তোমার বাসায় নিয়ে আসবা? সিরিয়াসলি আবির, ও আমার ফ্রেন্ড হয়, আর বাসায় নিয়ে আসতেই পারি। আমার বাসা, আমার ফ্রেন্ড, আমি নিয়ে আসবো না নিয়ে আসবো সেটা তো আমি কাউকে জিজ্ঞেস করবো না। অন্য একটা ছেলের যদি তুমি তোমার বাসায় নিয়ে আসবা, আমার সাথে রিলেশনে কেন গেছো তুমি? হীরা, এই ছেলেটা কে? অপু, জাস্ট আ মিনিট। জাজ করতেছো তুমি আমাকে? জাজ করতেছো? হ্যাঁ, ইউ নো জাজমেন্টাল পারসন আমার একদম পছন্দ না। অপু, তুমি এখন এখান থেকে যাও, আমি তোমাকে পরে বিষয়টা বুঝিয়ে বলবো। যাও এখান থেকে। জাজমেন্টাল পারসন আমার একদম পছন্দ না। আমার লাইফ, আমার বাসা, আমার ফ্রেন্ড, আমি যাকে খুশি তাকে আনবো, আমি তোমার কাছে সেটা কৈফিয়ত দিব না। আরে সবকিছু যদি তোমার ইচ্ছা মতো হয় তাহলে আমার সাথে কেন রিলেশনে গেছিলা? কেন রিলেশন করছো? এটা কি নাটক?